ইমো থেকে কেন আপনি ছবি অথবা ভিডিও অথবা যাই হোক না কেন কোনো কিছু আপনি ডাউনলোড করতে পারছেন না অথবা ডাউনলোড করা যাচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। তো এটা কেন এমন হচ্ছে, এর পিছনে কিন্তু দুইটা বিষয় রয়েছে। তো দুইটা বিষয় কি আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কিন্তু দেখে নিব। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো 1 নাম্বার যে বিষয়টি রয়েছিল সেটা জানার জন্য আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে। ইমো অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এই কর্নারে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন রয়েছে, আপনি এই মোড়ে একটি ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন থাকবে, আপনি অবশ্যই এই সেটিংয়ে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন স্টোরেজ এন্ড ডাটা নামে একটি অপশন থাকবে, আপনি অবশ্যই এইখানে আবার একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি অপশন শো করবে অটো সেভ আপনার রিসিপ্ট নামে, তো আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এখানে দুইটি অপশন থাকবে, ফটোস এবং ভিডিও, এবং এইখানে দেখতে পাবেন দুইটি বাটন রয়েছে অন এবং অফ করার। তো অবশ্যই যদি আপনার এগুলো অফ করা থাকে এগুলো আপনি অবশ্যই এখানে অন করে দিবেন। তো এগুলো অন করে দিলে কি হবে, এগুলো অন করে দিলে আপনাকে যখন কেউ ইমোতে কোনো কিছু পাঠাবে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আপনি এগুলো অন করে দেওয়ার পরেও যদি আপনার ইমোতে কেউ কোনো কিছু পাঠালে সেটা অটোমেটিক যদি ডাউনলোড না হয় তাহলে আপনি কি করবেন, এটা হলো আপনার 2 নাম্বার বিষয়। তো এটা করতে হলে অবশ্যই আপনাকে আপনি যার থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করবেন তার কিন্তু অনুমতি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিতে হবে, এবং তার মোবাইলটি আপনি হাতে নিতে পারেন এবং তাকে কিন্তু আপনি বলতেও পারেন যে তোমার কাছ থেকে আমি এগুলো ডাউনলোড করতে চাই, তুমি তোমার মোবাইলে গিয়ে এই অপশনগুলো এখান থেকে অফ করে দাও, তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনাকে কি কি অপশনগুলো অফ করে দিতে হবে তার মোবাইলে গিয়ে, অথবা তাকে বলে দিবেন আপনি যেভাবে পারেন না কেন। তো তাকে বলবেন অথবা আপনি তার মোবাইলটা হাতে নিয়ে এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন থাকবে এই কর্নারে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন মোর অপশন, এইখানে একটি ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে আপনার চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল, আপনি কি করবেন প্রথমে এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তার মোবাইলে যদি এটা এখান থেকে কোনো ক্রমে চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন প্রাইভেসি সেট, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনার কোনো ক্রমে এখান থেকে আপনার কোনো নাম যদি এখান থেকে এনাবেল করা থাকে অবশ্যই আপনি ওগুলো ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে, আপনার এখান থেকে কোনো রকম কিন্তু সমস্যা নেই। যদি আপনি এমন দেখেন তারপর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এইখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে চলে আসবেন আপনার যে নামটি রয়েছে তার ইমোর ভিতরে, আপনি তার নামের ভিতরে একটি ক্লিক করবেন, মানে আপনার নামের ভিতরে ক্লিক করে দিবেন। আপনার নামের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এইখানে উপরে একটি 3 ডট থাকবে, আপনি কি করবেন এই 3 ডটে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে প্রাইভেসি সেট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এখানে অন এবং অফ করার জন্য, যদি এইটা কোনো ক্রমে আপনার নামের ভিতরে গিয়ে এইটা যদি চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে রাখবেন। যদি এটা কোনো ক্রমে আপনি যার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছেন সে যদি এটা এখান থেকে চালু করে দেওয়ার পর আপনাকে কোনো কিছু সেন্ড করে দেয় তাহলে কিন্তু আপনি কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না, স্ক্রিনশটও কিন্তু দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইমো কিন্তু একদম সাফ কিন্তু বলে দিয়েছে। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার যদি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড না হয় তাহলে আপনি যার কাছ থেকে আপনি ডাউনলোড করবেন তার পারমিশন নিতে হবে, তাকে বলতে হবে এই যে আমি কিছুক্ষণ আগে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু তার মোবাইল থেকে কিন্তু অফ করে দিতে হবে, এবং আপনার নামের ভিতরে গিয়ে কিন্তু এগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু বন্ধ কিন্তু করে দিতে হবে। তো এখন আপনি তাকে বলতে পারেন, এবং যদি বলতে না পারেন তাহলে তার মোবাইলটি কিন্তু আপনাকে কোনো কিছু সময়ের জন্য হাতে নিয়েও কিন্তু আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন।